আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মার্কেটাইল ব্যাংকের রেনবো ওয়ালেট থেকে যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করবেন। বন্ধুরা, এর আগে আমরা কখনো মার্কেটাইল ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিবিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করি নাই। এটি অল্প কিছুদিনের মধ্যে চালু হয়েছে, যার কারণে ফান্ড ট্রান্সফারটি করা হয়নি। তো আজকে আমরা দেখব মার্কেটাইল ব্যাংক থেকে অন্য ব্যাংকে এনপিবিএস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে কতক্ষণ সময় লাগে ওই অ্যাকাউন্টে রিসিভ হতে। বর্তমান সময় অনেক ব্যাংক আছে যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করার পর কোনো ব্যাংকে আধা ঘন্টা পর্যন্ত সময় নিয়ে ফেলে এবং কোনো ব্যাংকে 10 মিনিট পর্যন্ত সময় নিয়ে ফেলে। আবার কোনো ব্যাংকে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফারটি হয়ে যায়। তো আমরা দেখব মার্কেটাইল ব্যাংক থেকে যদি আমরা অন্য ব্যাংকে ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার করি তাহলে আমাদের ফান্ড ট্রান্সফারটি ওই ব্যাংকে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সেটা আমরা আজকে ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করব, এবং কিভাবে আপনারা ফান্ড ট্রান্সফার করবেন এবং কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন সম্পূর্ণ ডিটেইলস থাকতেছে আজকের এই ছোট্ট ভিডিওতে। ফান্ড ট্রান্সফার করতে হলে প্রথমে আমরা আমাদের এখানে মার্কেটাইল ব্যাংকের দুইটা পার্ট আছে, একটা হলো ওয়ালেট আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। এটা হলো আপনার ওয়ালেটে আছে 2 টাকা আর এটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। তো ফান্ড ট্রান্সফার করতে হলে অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এটা যদি ওয়ালেটে সিলেক্ট করা থাকে তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর প্রথমে আপনি এখান থেকে দেখবেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তবে এর আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, রেনবো ওয়ালেটটা প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর আপনি আপনার রেনবো ওয়ালেটটি আপনার ইউজার আইডি এবং পিন দিয়ে লগ ইন করতে পারবেন। ইউজার আইডি হলো আপনার মোবাইল নাম্বার এবং আপনি 6 সংখ্যার একটা পিন দিয়ে রেনবো ওয়ালেটে লগ ইন করতে পারবেন। কিভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হয় তা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো যেহেতু আমাদের রেনবো ওয়ালেটে আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করেছি এবং আমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপসটা লগ ইন করলাম। লগ ইন করার পর এটা হলো মার্কেটাইল ব্যাংকের হোম পেজ। তো আপনারা হোম পেজে আসার পর এখানে আপনাদেরকে প্রথমে তো বলেছি এটা ওয়ালেট থাকলে আপনারা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। এভাবে স্ক্রল করে ডান দিকে টান দিলে এটা অ্যাকাউন্ট আসবে, আবার বাম দিকে টান দিলে ওয়ালেট আসবে। অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর আপনার ফান্ড ট্রান্সফার অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন এনপিএসবি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কোন ব্যাংকে এনপিবিএস করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা এবি ব্যাংকে অ্যাকাউন্টে ট্রান্সফার করব, আমরা এবি ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবি ব্যাংকের কোন শাখা আপনি ফান্ড ট্রান্সফার করবেন সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা চট্টগ্রাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে শাখাটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। আপনি যদি আপনার শাখাটা যদি খুঁজে না পান তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো শাখা সিলেক্ট করে এনপিবিএস করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা আমাদের এবি ব্যাংকের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমরা এখানে বসিয়ে দিব। তবে তার আগে আমরা দেখিনি আমাদের এবি ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে। আমরা দেখতে পারতেছি আমরা যে অ্যাকাউন্টে টাকাটা আনবো সেই অ্যাকাউন্টে 136 টাকা আছে, তাহলে আমরা 100 টাকা ট্রান্সফার করলে 236 টাকা হবে। তো এখন আমরা আমাদের রেনবো ওয়ালেটে আবার চলে যাচ্ছি। তো এখানে আমরা আমাদের এবি ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। আপনারা আপনাদের এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমরা আমাদের এবি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, এটা অ্যাকাউন্টটি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর অ্যাকাউন্টটা যে নামে আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নামটি দেওয়ার পর এখানে যে কোনো একটা লেখা লিখবেন, সর্বোচ্চ 20 সংখ্যার মধ্যে দিবেন। আমরা এখানে দিলাম পে, যে কোনো একটা লেখা লিখতে পারেন, সমস্যা নেই। এরপর আপনি টাকার পরিমাণ দিবেন, আমরা 100 টাকা দিচ্ছি। 100 টাকা দেওয়ার পর আমরা এখানে যে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর আমাদেরকে এখানে আমাদের পিনটা দেওয়ার জন্য বলতেছে। আর রেনবো ওয়ালেটের যে আপনি পিনটা দিয়ে লগ ইন করেন সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা আমাদের সিকিউরিটি পারপাসে পিনটা স্কিপ করে আমরা অ্যারোতে ক্লিক করে দিব। আমরা আমাদের পিনটা দেওয়ার পর এখন আমরা অ্যারোতে ক্লিক করব। অ্যারোতে ক্লিক করার পর এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনার রেজিস্ট্রেশন করতে মোবাইলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। তবে এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু এখানে শো করতেছে, আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবে যে নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে, যে ওয়ান টাইম পাসওয়ার্ড সেটা দেওয়ার পর আমরা এখন এখানে লেখা আছে ট্যাপ করে ধরে রাখুন, আমরা ট্যাপ করে ধরে রাখবো। আমরা দেখি ট্যাপ করে ধরে রাখলে আমাদের ফান্ড ট্রান্সফারটি সাকসেসফুল হয় কিনা। তো 100 টাকাতে তারা 10 টাকা চার্জ করে, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে। এখানে 110 টাকা দেওয়া হয়েছে, 100 টাকা আপনার অ্যাকাউন্টে যাবে এবং 10 টাকা তারা চার্জ করেছে। এখানে দেওয়া হয়েছে সফল হয়েছে।
তো এখন আমরা দেখব আসলে আমাদের এবি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা। আমরা আমাদের এবি ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাব এবং কতক্ষণ সময় লাগে সেটা আমরা দেখব, কতক্ষণ সময়ের মধ্যে আমাদের টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা হয়। তো আমরা দেখতে পারতেছি আসলে আমাদের আর অ্যাকাউন্টে যাওয়ার দরকার নাই, অলরেডি এবি ব্যাংক থেকে একটা এসএমএস চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে 100 টাকা ট্রান্সফার একটা এসএমএস চলে আসছে, 236 টাকা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এটা সর্বোচ্চ আপনার 30 সেকেন্ডের মধ্যে চলে আসছে। কিছু কিছু ব্যাংকে আপনার এনপিবিএস করলে আপনার অনেক সময় 10 মিনিট এবং আধা ঘন্টা পর্যন্ত ওয়েট করা লাগে। আধা ঘন্টা পর্যন্ত আমি দেখতে পারতেছি, যেমন বিশেষ করে আমি ইসলামী ব্যাংকের অনেকগুলো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করছি এনপিবিএস এর মাধ্যমে। আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার পরও অনেক সময় টাকাটা আসে না, এরপর আধা ঘন্টা পর টাকাটা আসে। আবার কিছু কিছু ব্যাংকে আমি দেখছি 10 মিনিটও লাগে যায়, এবং সর্বোচ্চ আবার কিছু কিছু ব্যাংকে 30 সেকেন্ডের মধ্যে টাকাটা ইনস্ট্যান্ট টাকাটা কি হয়ে যায়, ট্রান্সফার হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মার্কেটাইল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে এনপিবিএস এর মাধ্যমে ট্রান্সফার করবেন এবং কত টাকা চার্জ করবে, এবং এতে আপনার বেনিফিশিয়ারি অ্যাড করার প্রয়োজন না, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা একবার টাইপ করে ওই ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।